Hello everyone, welcome back to a new vlog with a নতুন ওয়ালা সালওয়ার কামিজ যেখানে আমি পারফিউম স্প্রে করে পুরো দাগ করে দিয়েছি। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? শুকিয়ে যাবে এরকম ভাবে করতে হবে, এরকম। হ্যাঁ, তো যাই হোক, আজকে হচ্ছে ভীষণ 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 একটা স্পেশাল ডে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। আমি মৌ, আর ক্যামেরার পেছনে রয়েছে সানি। আজকে হচ্ছে সানি দিবস। আচ্ছা, না, হ্যাপি বার্থডে টু ইউ না, কিন্তু এটা হচ্ছে জামাই ষষ্ঠী। কিন্তু ছাপটা হচ্ছে যে আমরা যখন গুগল করেছিলাম তখন দেখিয়েছিল 8 জুন। আর মানে তোমরাও জানো যারা জামাই ষষ্ঠী পালন করছো যে এই বছরের ডেটটা খুব কনফিউশনের, মানে কিছু একটা 8 তারিখ থেকে শুরু হয়ে 12 তারিখ অব্দি আছে, সামথিং সামথিং। তো আমরা ভেবেছিলাম যে ওয়াও, 8 তারিখ স্যাটারডে পড়েছে, কোনো অসুবিধা হবে না, সানির সুবিধেই হবে, আমরা সেদিনকে জামাই ষষ্ঠী সেলিব্রেট করবো। বাট আমরা সব প্ল্যানিং করে নিলাম, ডেট ফাইনাল করে নিলাম, সানিকে ফর্মাল ইনভিটেশন দিয়ে দিলাম, তারপর আমরা জানতে পারলাম যে জামাই ষষ্ঠী কবে, 12 তারিখ। ওয়াও! তো সেই জন্য এখন আমাদের কেস হয়ে গেছে, বিকজ যে জায়গাটা আমরা সানির জন্য ভেবেছিলাম, এটা হচ্ছে আমি, ড্যাডি আর জেঠু মিলে আমরা ভেবেছিলাম যে সানিকে স্পেশাল একটা জামাই ষষ্ঠীর আমরা পালন করব, কারণ কি বলছিলাম যে এই বছরটা হচ্ছে খুব স্পেশাল ইয়ার, কয়েকজন চলে যাচ্ছে, তো সেই জন্য সব ইভেন্ট আমরা ভালোভাবে সেলিব্রেট করতে চাই। তো সেই জন্য এই জায়গাটায় গিয়ে আমরা বুকিং করে অ্যাডভান্স করে সব হয়ে গেছিল। তো আর কি করবো, সো উই হ্যাভ টু গো হেড উইথ দ্য প্ল্যান। তো সেই নোটেই সেলিব্রেশন হচ্ছে 8th of June সানির জামাই ষষ্ঠী। তো সেখানে আর ভেনিউটা আগে বলে দিই তুমি তো জানোই, মানে সানির জন্য একটা সারপ্রাইজ না, ওকে জানিয়েই করানো হয়েছে আর কি। তো আমরা সপরিবারে যাচ্ছি হচ্ছে নোভোটেলে সানির স্পেশাল জামাই ষষ্ঠী, জামাই বরণ স্পেশাল ব্রাঞ্চ এনজয় করতে। তো প্রচুর অনেক কিছু থাকবে, কারণ কি প্রত্যেক বছরই আমরা টিপিক্যাল বেঙ্গলি ফুডই করি, কিন্তু এই বছর সানির একটুখানি ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, প্লাস আমাদের এমনি বাইরে খাওয়া অনেক বেশি হয়, মাটন টাটন। তো বলছিল একটু স্যালাড বেসড, একটু কন্টিনেন্টাল থাকলে ভালো হয়। তো আমরা ভাবলাম যে হোয়াট বেটার দ্যান আ ব্রাঞ্চ। তো সেই জন্য সব রকম সবারই মেনু পাবো। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ যে সানির 2 শাশুড়ির সঙ্গে থাকবে, মানে মাম্মিও এটাতে যেতে পারবে, বিকজ এখানে হুইল চেয়ার অ্যাক্সেসিবল, আর বম্মা তো থাকছেই। তো ওখানে একটা বরণ এই হবে, প্লাস খাওয়া দাওয়া হবে, গুড ফ্যামিলি টাইম স্পেন্ড হবে। আর আমাদের ছোট্ট নিদবর তো থাকবেই, সে এখন যদি বড় হয়ে গেছে, গোলু বাবাজি, তো সেও থাকবে। তো চলো, এখান থেকে হচ্ছে আমি সানি যাচ্ছি ওই বাড়িতে, মাম্মি ড্যাডি আর বাকি বম্মা, জেঠু, সন্দীপ কাকু, মৌসুমি আর গোলু ওই বাড়িতেই চলে আসে। তারপর একসঙ্গে সবাই মিলে বেরিয়ে যাব নোভোটেল কলকাতা টু সেলিব্রেট সানি। আর মানে তোমাদের সানি বয়, আর সানির লুকটা দেখাচ্ছি, ও একটা নতুন কুর্তা পরবে, আর আমার হচ্ছে এইটা যেমন দেখালাম। তো চলো, লেটস গো। চল। আরে জামাই, आपके पैर बहुत सुंदर है। খালি পায়ে থাকে জামাই, দেখেছো তো? জামাই ইজ একদম। आपका मुंह कहाँ है জামাই? হ্যাঁ, পায়ের ওখানেই মুখটা থাকবে তো, ও আচ্ছা, তাই না? আচ্ছা, আচ্ছা। তো এটা হচ্ছে আমার আজকের ইউনিফর্ম বলবো জামাই ষষ্ঠীর। তোমাকে যে ধুতি পরায়নি না, বি থ্যাঙ্কফুল। হ্যাঁ, সত্যি অ্যাকচুয়াল জামাইরা কিন্তু ধুতি পরে যায় জামাই ষষ্ঠী খেতে। অ্যাকচুয়াল জামাইরা ধুতি পরে, আমি হচ্ছে ডুপ্লিকেট জামাই, সেই জন্য আমি ধুতি পরছি না। আমি একটা পাঞ্জাবির সাথে জিন্স পরেছি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। হ্যাঁ, তো এই পাঞ্জাবিটা মানে মৌ, সবাই মিলে, ড্যাডি সবাই মিলে আমার মনে হয় সিলেক্ট করেছে। তো আমি জানতাম না এটা কেনা হয়েছে, আমাকে হঠাৎ ধরিয়ে দিল, বললো যে এটা পরতে। আর ভালোই লাগছে আজকে। মানে যদিও জামাই ষষ্ঠী একটু আগেই সেলিব্রেশনটা হয়ে যাচ্ছে, বাট আমি তো বলবো যে অ্যাকচুয়াল জামাই ষষ্ঠীর দিনও কিন্তু সেলিব্রেশন হবে, বা তার একটু পরেও হতে পারে। নর্মাল অ্যাকচুয়াল যেটা জামাই ষষ্ঠী বলো, আমরা তো সেটাও করব। যেটা বলতে চাই হচ্ছে যে আজকে তো একটা হচ্ছে, হুম, তারপর আরেকটা প্ল্যান আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা আমি বলি। তারপর 12 তারিখে প্ল্যান। এটাই দেখেছো তো, ওই একটা গান ছিল না, আমার বউ সব জানে আমি কিছুই জানি, এক্স্যাক্টলি আমার সাথে সেটাই হয়। আমি যাই বলতে চাই, আমি যেটা বলতে চাই সেটা নাকি ও তোমাকে বলে দিচ্ছে, তোমাদের বলে দিচ্ছে। কি তুমি তো ফুল প্ল্যান জানো না? আমি প্ল্যান জানি না, হোয়াট এভার, বাট আমি এইটুকু জানি যে যেহেতু জামাই ষষ্ঠীর ডেটটা এদিক ওদিক হয়ে গেছে, সো জামাই ষষ্ঠীর দিন একটা হয়তো প্ল্যান মানে একটা মানে যেটা বলে না যে জামাই ষষ্ঠীর দিন সেলিব্রেশন, সেটা হয়তো হবে বা তারপরে হবে, দ্যাট ইজ মানে হবেই। যাই হোক, এত বকবো না, আর চলো বেরোচ্ছি। বাজছে অলমোস্ট 1টা বাজে। তো আমরা এখান থেকে যাব হচ্ছে নোভোটেল, ড্রাইভ করতে হবে, টাইম লাগবে। সো হ্যাঁ, আগে ওই বাড়ি যেতে হবে। তো চলো বেরোনো যাক।
তো আমরা বেরিয়ে পড়েছি। গাড়ি নাম্বার 1-এ রয়েছে মাতা, জামাই আর আরেক মাতা। এই যে আজকে সবাই আমরা ইয়েলো, আমি যদিও বম্মাকে বলেছিলাম যে তুমি ইয়েলোই পরো, তোমাকে খুব সুন্দর লাগে। আমিও ওরকমই একটা শেড পরেছি, মাম্মিও ওরকমই একটা শেড পরেছে। মৌসুমি একটু ডিফারেন্ট আর সানিতা একদমই ডিফারেন্ট। তো চলো আমরা যাচ্ছি, নোভোটেল পৌঁছচ্ছি, তোমাদেরকে দেখাই আর তারপরে গিয়ে ওখানে সবকিছু অ্যারেঞ্জমেন্টস দেখাই। তো এই যে আমরা পৌঁছে গেছি, আমাদের জন্য রেজার্ভেশন ওটা নিয়ে চলে গেল, ওই লেখাটা নিয়ে চলে গেছে। এই টেবিলটা আমাদের জন্য রিজার্ভ ছিল। এই যে এই দিকটা বম্মা ওখানে বসে আছে, হাই করে দাও বম্মা। আর এই যে মাম্মি, মাম্মি হাই করে দাও। মা বললো হুইল চেয়ারে বসে খাবে, তো কি করা যাবে আর। ঠিক আছে, খুব অদ্ভুত লাগছে দেখতে, মা দুটো হাত এরকম করে বেরিয়েছে তোমার। এই যে আর ওই যে সানি ওখান দিয়ে আসছে। ওই যে এই যে আমিও চলে এসেছি হোটেলের ভেতরে। এই লবিটা তো তোমরা আগেও অনেকবার দেখেছো, আমরা অনেকবার এসেছি। আর তো চলো, স্কোয়ারটা হচ্ছে ওদিকে। মৌরা অলরেডি চলে গেছে, তো চলো আমিও যাই। এইখানটাতে দেখো, এইটা হচ্ছে, আর এইখানে এইটা হচ্ছে আমাদের বসার জায়গা। ওই যে বম্মা বসে আছে ওইখানটাতে, বাকিরা সবাই আসছে, মানে এসে গেছে, ওই জন্য মৌ আনতে গেল। ওই দেখো, এই দেখো একটা বাচ্চা ছেলে দেখা গেছে এখানে। ও, এই বাচ্চাটা কথা বলতে পারে না? না এখনো শেখেনি, ও তো নামই জানে না। কিছুই তো বলছে না। নামটা কি জানো? ওর নামটা কি? সুন্দর ও জামা জানেই না। পরেছে আবার, বেচারা পড়াশোনা করে এসছে। এই যে এখানে সবাই সিটেড হয়ে গেছে সুন্দর। আমার বসার জায়গাটা কোনটা? ওইটা? আচ্ছা, ওখানে আমি বসছি। আর বাকি কি করবো বল, তুই তো বসে আছিস, কোথায় তোর করার কথা? আমি অর্গানাইজ করে রেস্ট করছি। হ্যাঁ সেই তো। সবাইকে দেখছিলাম, মাম্মা মাম্মিকে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে ড্যাডি এসে গেছে, ওইদিকে জেঠু, আর সন্দীপ চলে এসছে উইথ গোলু, আর ওদিকে মৌসুমি। হ্যালো। হ্যাঁ, মাঝখানে একটা বাচ্চা, ও ও কথাও বলতে পারে না তো এখনো, একটাও কথা বলেনি। চলো নেক্সট যা আসবে দেখাচ্ছি সেগুলো। এই 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 দাদুটা আমাদের জামাইয়ের জন্য ওয়েটও করলো না, দেখো প্লেটে পিৎজা। এই রে আবার বাবাকে এইসব রাগ দেখাচ্ছে। আমাদের কি, তুমি এইটা খেয়ে পেট ভরাও, যখন আমরা ফিশ ফ্রাই খাবো তখন আর খেতে পারবে না, খাও তুমি। ও আরো রেগে গেছে। আচ্ছা এই দেখো থালিটা এসে গেছে, থালিটাতে কত কিছু আছে সাথে। এইখানে এটা ডেজার্ট আছে, এদিকেও আছে, বাট কি কি ডিটেল কি কি আছে না আছে সেটা মৌ তোমাদের গো থ্রু করাবে। সো চলো দেখাচ্ছি। তো আমাদের ফিশ ফ্রাই এসে গেছে, স্টার্ট করছি। আর এখন হচ্ছে বরণের পালা, আগে মাম্মি করছে তারপর বম্মা করবে। হাতটা দিয়ে নিচু একটু, বাবা দু হাত। তো এইটা হয়ে গেল আমাদের আরতি, বম্মা করে দিল, মাম্মি ওখানে রয়েছে, মাম্মি দেখছে সবকিছু, সবাই আছে। আর এবার চলো, থালিটা এসে গেছে, তোমাদেরকে ডিটেলসটা দেখাচ্ছি। এই যে আমরা শেফকে পেয়ে গেছি, শেফ জামাই বরণ স্পেশাল ব্রাঞ্চের থালির হাইলাইট আইটেমস গুলো কি কি আছে একটু দেখিয়ে দাও। আজকে আমাদের আছে পোলাও আছে, আচ্ছা, ডাল আছে, ছোলার ডাল, আলু ঝিঙে পোস্ত আছে, ফুলকপির কালিয়া, এটা ধোকার ডালনা, মাছের ঝোল, কষা মাংস, চিকেন কষা, প্রন মালাইকারি, মিষ্টি, আর
আর এখানে ভাজা, 5 ভাজা। রকমের 3 রকমের ভাজা দেখতে পাচ্ছি, বাহ। আর তার সঙ্গে রয়েছে মিষ্টি আর রসগোল্লা আর ওয়েলকাম ড্রিঙ্কসও থাকছে। রসগোল্লাটা একটু গরম পুরো। হ্যাঁ, তো রসগোল্লা। চিকেন মাটন ফিশ তিনটেই থাকছে, চিংড়ি মাছ নর্মাল মাছ সব থাকছে, বাহ এক্সিলেন্ট। এটা আমরা পেয়ে যাবো হচ্ছে 8 আর 9 তারিখে, তাই তো, জামাই বরণ স্পেশাল ব্রাঞ্চে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এটি ফিশ ফ্রাইটা কেমন? ভালো। সানি তো এখন বুঝতে পারছে না ফিশ ফ্রাই দিয়ে শুরু করবে নাকি থালিতেই আগে হাত ধোবে। লুচিও কিছু আসছে, আছে। দাঁড়াও লুচিও আসছে। লুচিও আসছে। হ্যাঁ। এত তো খেতে পারবো না, যেটা তোমরা সবাই জানো। এত কিছু দেওয়া আছে, এটা কিছুটা মোমের পেটে যাবে, সেটা তো বলাই বাহুল্য। বাট আর লুচিটা এলে তাহলে ছোলার ডালটা দিয়ে স্টার্ট করবো, তাহলে লুচিটার জন্য ওয়েট করে যাই, পোলাওটা তারপরে খাবো। আর এই যে জেঠু ফিশ ফ্রাই কেমন টেস্ট? খুব ভালো। সন্দীপ কাকু ও গোলু তো খাবার তো নেই, ওই তো পিৎজা মিৎজা খেয়ে পেট ভরিয়েছে। মৌসুমি ভালো। এদিকে বম্মাও খাচ্ছে আর ওদিকে মাম্মিও খাচ্ছে। মাম্মি ফিশ ফ্রাই কেমন? আর জিজ্ঞেস করতে দাও প্রশ্নটা আগে। তো সুন্দর একটা মানে ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছে। সানি থালি এই তো দেখালামই এসে গেছে, তাছাড়াও আমরা বুফে থেকে তো খাবোই, প্লাস মেইন কোর্সের আইটেম আমাদের কয়েকটা এসে গেছে, দেখো ওখানে রাখা রয়েছে। কি কি এসছে একবার দেখাচ্ছি। দেখো অনেক কিছু এসে গেছে। আমি এখানে আলুর দম দেখতে পাচ্ছি, মাটন দেখতে পাচ্ছি, চিকেন দেখতে পাচ্ছি, এরা পোস্ত দেখতে পাচ্ছি, ছোলার ডাল, ভাত, পোলাও, ভাজা সব এসে গেছে আমাদের জন্য। কারণ কি আমাদের গ্রুপে এতজন বয়স্ক রয়েছে উইথ মাম্মি, বুফেতে যাওয়া পসিবল না, সেই জন্য সব ওরা টেবিলেই আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। এটা তো মনে হচ্ছে আমারই জামাই ষষ্ঠী। বেগুন ভাজা আর পটল ভাজা প্লেটে পড়ে গেছে। ওয়াও, জামাই প্লেট ফাঁকা। না, আমার প্লেটেও ছিল পটল ভাজা, আমি খেয়ে নিয়েছি, কিন্তু আমি তোমাদের বললাম না যে দেখো আমাকে যা দিয়েছে সেটা যাবে কিন্তু একজনের পেটে। তো নষ্ট করবো, খেয়ে নি। সানি খাবে না বললো। হচ্ছে এইসব বলে ও বেশ আমার এরকম করে একটা মানিয়ে নেয়, বুঝলে তো। শোন, আমরা যে ভাবনাটা ভেবেছি তোকে খুশি করার জন্য, এটাই তো অনেক, তাই না? প্রচুর, থ্যাংক ইউ। ছোলার ডাল এসে গেছে। আমার ছোলার ডাল এখানে রয়েছে, ড্যাডি পেয়েছে। এই যে এখানে সবারই খাওয়া দাওয়া এবার শুরু হয়ে গেছে, মোমো বসে গেছে খেতে ফাইনালি, সবাইকে অ্যারেঞ্জ ফ্যারেঞ্জ করে। হ্যাঁ, সবাই খাচ্ছে ওদিকে আর আমরা এদিকে বসে গেছি। না, আমি খেয়ে নিয়েছি, সেই জন্য আমারটা খালি, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। ও আচ্ছা, সেটা হ্যাঁ, সেটা ঠিক, এই থালাটায় খেলাম না, বাট যা যা ছিল সব নিয়েছি, নিয়ে খেলাম। বাট ভালোই হলো বলো, জিনিসটা আমার তো খুব ভালো লাগলো। থ্যাংক ইউ এটা অ্যারেঞ্জ করার জন্য সবাইকে। সবাই মিলে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দ্যাট, খুব ভালো। তো কেমন এক্সপিরিয়েন্স? দারুণ এক্সপিরিয়েন্স ছিল, এত কিছু খেলাম, একটু কোক খেয়ে সেটেল ডাউন করাচ্ছি পেটটাকে, অনেক কিছু খেয়েছি। আর প্রত্যেকটা খাবারই দারুণ ছিল, সো ভালো সিলেকশন আমি বলবো। আর মোটামুটি সবারই এখন এখানে ডান, এখন ডেজার্ট চলছে, মানে মুখ মিষ্টি যেটাকে বলে, সো সেটার জন্যে সবাই ওদিকে গেছে আনতে। আমরা কয়েকজনই এখানে আছি, ড্যাডি আনা হয়ে গেছে আসলে, সেই জন্য এখানে। তো ভালো হলো বেশ জিনিসটা। আমাদের আরেকটা লাগবে বাবা, ড্যাডি তো ডেজার্ট প্লেট খালি। দই, রসগোল্লা, ওয়াও। অল পেশেন্টস টুডে ফুল ছুট জামাইয়ের নামে, ওয়াও। এটা সব থেকে খালি প্লেট, একটা রসগোল্লা আর দুটো মিষ্টি। চলো দেখি ডেজার্টে কি আছে। মাংকি মাংকি মাংকি, তোমার কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ, কি বললো? একটা চাইনিজ ভাষায় কি বলে দিল? চাইনিজ ভাষা বলছে। চাইনিজ স্কুলে চাইনিজ শেখাচ্ছে। এই দেখো সাংসারিক বিবাদ চলছে। মানডে থেকে এক্সাম। দাদা, ও দাদা, দাদা বিবাদটা কিসের জন্য? ও দাদা, দাদা মানডে থেকে এক্সাম তো, একটু না করলে হবে। ম্যাথমেটিক্স ও দাদা, বিবাদটা কিসের জন্য শুনি? টিউশন যাবে না কেন? হ্যাঁ, পিছনে জামাই ষষ্ঠী বলে কি গো? তাহলে যাবো না, ইচ্ছা করছে না? শুধু ইচ্ছা করছে না? দেখি কটা দাঁত আছে, দেখি বলুন। সকালে তো দাও। তো আমাদের খাওয়া দাওয়া তো ডান কমপ্লিট, এবার সবাই বেরোচ্ছি আমরা। এই যে এখানে
সবাই এদিকে আছে, ওদিকে কথা বলছে। তো মোটামুটি একটা ভালো দারুণ ফ্যামিলি টাইম কাটানো গেল। সবাই মিলে বেশ হাসি ঠাট্টা সব কিছু করা হলো। আর কিছু ফটো সেশনও হলো। আমি জানি না ছবিগুলো কিরম এসছে। এখানে যদি ভালো আসে তো এখানে আমি অ্যাড করে দেবো। তো চলো বেরোই এখান থেকে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে আমরা শেষ পর্বে পৌঁছে গেছি, হয়ে গেল, আসছে বছর আবার হবে, এই বছরের মতো ডান। আর এই যে আমাদের অর্গানাইজিং পার্টি মেম্বার, কমিটি মেম্বার্স এক কমিটি মেম্বার ওদিকে তাকিয়ে, এক কমিটি মেম্বার ওদিকে তাকিয়ে, বিউটিফুল কমিটি আমাদের। তো কেমন লাগলো? দারুণ এক্সপিরিয়েন্স ছিল, খুব ভালো ছিল, সলিড পারফেক্ট ফ্যামিলি টাইম স্পেন্ড করা হলো, সবাই মিলে আড্ডা দেওয়া হলো, গল্প করা হলো। দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স আই গেস। আর Thank you মানে বল, হ্যাঁ, আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ফর দিস, যে অর্গানাইজিং এর জন্য আর সবাই অর্গানাইজ কেউ করার কথা বলবে না, জন্য। সবাই ক্যামেরার সামনে লজ্জা, সব মুখ টিপে হাসছে। আমি কথা বলছিলাম, থামিয়ে দিল। না বলো, একই বলো। হ্যাঁ আমি অন্য কথা বলছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। বাট এই যে সবাই সহযোগিতায় আমরা একটা সুন্দর আফটারনুন স্পেন্ড করলাম। জামাই ষষ্ঠী 2024 সাকসেসফুল। একদম হ্যাঁ, সাকসেসফুলি ডান। স্পেশালি মাম্মি আসতে পেরেছে, যেও নট ইন্টারেস্টেড, ওদিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে কখন বাড়ি থেকে একটু ঘুমাবে আর কি। না না চলো। নাম করে আমাদেরও খাওয়াটা হ্যাঁ হ্যাঁ, এটাই আসল। সেটাই তো। হ্যাঁ ভালো ছিল মৌসুমি। হ্যাঁ এই তো আইসক্রিম চলে এসছে, ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। নেক্সট তাহলে জামাই ষষ্ঠী রিটার্ন গিফট হয়, কিন্তু সবাইকে খাওয়াতে হবে আবার। জামাই ষষ্ঠী রিটার্ন গিফট, ঠিক আছে, সেই রিটার্ন গিফটও হবে। খাওয়া ছাড়া পেলো না, এই যে পড়ে আছে। বাকি আছে আরো। না না, জামাই ষষ্ঠী রিটার্ন গিফটটা খাওয়াতে হবে 8 জনকে। গিফট হবে না, হবে না। আমি এখন থেকে ডান বলে দিলাম। কবে পরের কখন, বছর না, এই বছর। কবে কখন কোথায় খাবে খালি বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একদম একদম, এখন থেকে নেওতা দিয়ে দিলাম বাবা। সবাইকে। আর এখন থেকে আমাদের গ্রুপ ডিভাইড হয়ে যাবে, আমরা 4 জন চলে যাবো সল্ট লেক, আর বাকি 4 জন চলে যাবে বাড়ি। তো উই আর ব্যাক হোম, বাড়ি চলে এসেছি, চেঞ্জ ফেঞ্জ হয়ে গেছে। গরমকালে বলো, এই বাড়ির, আমার তো নরম জামা পরতেই খুব ভালো লাগে। এটা নিয়ে মোমের সাথে খুব ঝামেলা হয় যে আমি ভ্লগেও তোমাদের সামনে এরম জামা পরে আসি, বাট আমার এটা খুব কমফোর্টেবল লাগে, একটু নরম নরম গরমকালে। আই লাভ দিস। সো এনিওয়েজ, হোপফুলি তোমাদের এই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা ভালো লেগেছে। আরও এরকম ব্লগস আসবে, সেটা আমি আগে থেকে হেডস আপ দিয়ে দিলাম। সো সেই জন্য দেখতে থাকো, আমাদের চ্যানেলটার উপর একটু চোখ রাখো, আর একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবও করতে থেকো দ্য বং ট্রিপার্সকে। সো তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে বাই বাই।